বাংলার ডাকাত আর দেবী কালিকা ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। মনে করা হয় ডাকাতদের হাতে তৈরি হওয়া অন্তত 200 কালী মন্দির রয়েছে আমাদের বাংলায়। তেমনি উত্তর 24 পরগনার সীমান্ত শহর বনগাঁয় রয়েছে 7 ভাই কালী মন্দির। আমি 7 ভাই কালীতলায় অনেকবার এসছি, আজকেও এসছি মায়ের কাছে আমার কিছু মনস্কামনা নিয়ে। আর মা ভীষণ জাগ্রত, মা কাউকে ফেরান না। তো সেই আশা নিয়েই আমার স্বামী আর সন্তানের মঙ্গল কামনার্থে আমি মায়ের কাছে এসেছি। আর আমি জানি মা আমার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন এবং মাও যেন খুব ভালো থাকেন, এই আশা নিয়েই মায়ের কাছে এসেছি। ডাকাতদের হাতেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। কেউ কেউ বলেন এই মন্দিরের বয়স প্রায় 400 বছরেরও বেশি। সেই আদিকাল থেকে আজও মা কালী একইভাবে পুজো পেয়ে আসছেন এই মন্দিরে। প্রতিদিন দুবেলা মা কালীর নিত্য পুজো হয় এখানে। এছাড়াও গোটা বছর জুড়েই বিপুল ভক্ত সমাগম হয় বনগাঁর এই 7 ভাই কালী মন্দিরে। মানুষজনের কাছে শোনা যে এই 7 ভাই কালীতলার যে ইতিহাস, এই ইতিহাসটা হচ্ছে প্রায় 550 বছর আগের ইতিহাস। যশোর, বাংলাদেশ যশোর জমিদার বাড়ির এই 7 ভাই কালী ছিল। তাই 7 ভাই একটা ডাকাতের দল ছিল, বুঝলেন তো। তারা এই মন্দিরের এইখানটাতে ওরা আশ্রয় নিত। এখানে আশ্রয়, এটা তখন বহুত জঙ্গলে ভরা ছিল। এখানে এক সময় বাঘটাক বাস করতো। তো এখানে যখন ওরা এখানে বসে ডাকাতের ছক করতো, মানে এটাই ওদের আস্তানা ছিল। এখান থেকে ওরা ডাকাতি করতে যেত। তো একদিন ওরা ওই যশোর জমিদার বাড়িতে গেছিল ডাকাতি করতে। ওখান থেকে ডাকাতি করে চলে আসছে। তখন এই মা আর কি ওই ডাকাতদেরকে আদেশ দিয়েছিল যে তোরা তো সবই নিয়ে যাচ্ছিস, তা আমাকে এখানে এখন একা ফেলে রেখে যাচ্ছিস কেন, আমাকেও তোরা নিয়ে চল। তারপরে ওরা ওখান থেকে গিয়ে আবার মাকে নিয়ে আসে। মাকে নিয়ে এসে ঠিক এই যে ছোট ঘরটা আছে না, এই ঘরটায়, এই বটগাছটা তখন বহু বড় বটগাছ ছিল, এটা ঝড়টর হয়ে ভেঙে গেছে। এখন মূল যে বটগাছটা ওইটা আছে, মূল বটগাছটা ওখানে আছে। এবং এই বটগাছের নিচে ওই ডাকাতের 7 ভাই ছিল, যে ডাকাত দলটা ছিল না, ওরা 7 ভাই ছিল। কালীনারায়ণ, কালীকিঙ্কর, কালীপ্রসন্ন, এরকম সব কালী দিয়ে ওদের 7টা ভাইয়ের নাম ছিল। তারা এখানটায় এই মন্দিরের এই গাছের গোড়াতে এই মাকে নিয়ে প্রতিষ্ঠিত করে ওরা ওখানে পুজো আশ্রা করে আবার এই ডাকাত করতে যেত।